সাত দফা দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বরমুড়ার পাহাড়ের চন্দ্রসাধুপাড়া এলাকা। আজ শুক্রবার 28 আগস্ট আত্মসমর্পণকারীর প্রাক্তন এনএলএফটি ও এটিটিএফের সদস্যদের ডাকা আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ বন্ধের কর্মসূচি কার্যত অসম্পূর্ণ থেকে গেল। জাতীয় সড়ক অবরোধের উদ্দেশ্যে আন্দোলনকারীরা জড়ো হয়ে পুলিশের বাধায় শেষ পর্যন্ত সড়ক অবরোধ করতে পারেনি তারা। ফলে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। জানা গেছে, সাত দফা দাবিকে সামনে রেখে এই দিন বরমুড়ার চন্দ্রসাধুপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধের প্রস্তুতি নেন আত্মসমর্পণকারী প্রাক্তন এনএলএফটি ও এটিটিএফের সদস্যরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রাক্তন বৈরিক কাজলা জয় ত্রিপুরা। তবে আন্দোলনকারীরা সড়কে নামার আগেই পুলিশ প্রশাসনের তরফে তাদের অবরোধে বাধা দেওয়া হয়। এরপর জাতীয় সড়ক অবরোধ না করে রাস্তার পাশে একটি স্থানে অবস্থান নিয়ে আন্দোলন ও অনশন শুরু করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, গত 21 আগস্ট প্রশাসনের সঙ্গে বৈঠকের মাধ্যমে তাদের দাবিগুলির সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তাদের দাবি 21 আগস্ট সরকার পক্ষ থেকে কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি এবং দাবিগুলি নিয়ে তাদের কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। ফলে পূর্বের প্রস্তুতি বাস্তবায়ন না হওয়ায় অভিযোগ তুলে ফের আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তারা। আন্দোলনকারীদের 7 দফা দাবির মধ্যে রয়েছেন যোগ্য ও বিচারাধীন ফৌজদারি মামলাগুলি পর্যালোচনা করে প্রত্যাহারের উদ্যোগ, পরিচয়পত্র ও সরকারি নথিপত্র প্রদান, পুনর্বাসন সংক্রান্ত তহবিল ও সরকারি প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করা, সরকারি নীতিমালা অনুযায়ী পুনর্বাসনের সুবিধা সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্র সংগ্রহের সহায়তা, যোগ্য আত্মসমর্পণকারী সদস্যদের আর্থিক সহায়তা এবং মৃত এনএলএফটি সদস্যদের পরিবারের সঙ্গে পরিচয়পত্র ও সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করা। এদিকে আন্দোলনকারীদের অবস্থান ও অনশনের খবর প্রশাসনের কাছে পৌঁছতে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি আলোচনার পথে খোলা রাখতে উদ্যোগী হন জনজাতি কল্যাণ দপ্তর। এখন মূল নজর জনজাতি কল্যাণ দপ্তরের দেওয়া নোটিশ অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে বৈঠকে আদৌ অনুষ্ঠিত হয় কিনা এবং বৈঠকে দীর্ঘদিনের 7 দফা দাবির কতটা বাস্তবসম্মত সমাধানের পথে বেরিয়ে আসে সেটাই দেখার। ডিউর রিपोर्ट क्वाई टाइम्स बांग्ला। रूट ब्लॉक करने के लिए मेरा डिमांड था। उनको भी पुलिस प्रशासन ने सुबह 100 बजे के उनको आके मेरे को मना किया था, इसलिए मैं रूट ब्लॉक करना नहीं पाएंगे तो मैं हंगर स्ट्राइक किया था। फिर पहले का जो भी 18 तारीख में ट्राइबल वेलफेयर मिनिस्टर श्री विकास देबबर्मा उनको आके मेरे साथ बात किया था। उस दिन में खाली सॉल्यूशन करना से बात हुआ। आज को ट्राइबल वेलफेयर तरफ से डायरेक्टर साहब का तरफ से आज मेरे को एक नोटिफिकेशन दिया था। मेरे को फिर बोला था यहाँ पर 1 तारीख 9/2026 में 12 PM को मेरे को इंडेक्स दिया था। त्रिपुरा राज्य का श्री डॉक्टर मानिक साहब जी उनको भी होगा, फिर एसपी साहब, फिर डीएम साहब, विभिन्न रकम